হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমার তো প্রচুর ঠান্ডা লাগছে, ঠান্ডা একদম গলা বসে গেছে, আমি ঠিকঠাক কথাও বলতে পারতেছি না। আমি এতটুকু মাছ নিলাম, রুই মাছ আর চিংড়ি মাছ মিলে। আমি মাছগুলোর সাথে হলুদ, মরিচ, ধনিয়ার পাউডার আর লবণ দিয়ে ভালো মতো মেখে নেব। আমি চুলায় একটা প্যান বসালাম, হাঁড়িতে সাদা তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। আমি মাছগুলো উল্টিয়ে দিয়েছি। এক পিঠ না, পুরোপুরি ভাজা হয় নাই, কোনো রকম হয়েছে। আমি আরো অনেক বেশি লাল করে মচমচা করে ভাজবো 2 পিঠ। তো এখন পুরো ভাজাটা যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিও বড় হয়ে যাবে, তাই আমি মাছ ভেজে পরে আসছি। দেখেন মাছগুলো অনেক কড়া করে লাল লাল করে ভেজেছি। যেহেতু আমি নিজেই ভিডিও করতেছি আর নিজেই রান্না করতেছি, আজকে আমার ক্যামেরাম্যানরা কেউ বাসায় নাই, সেই তো আমি আলুগুলাই দিতে আপনাদের দেখাতে পারলাম না। সেটা দেখানোরও কিছু নাই, আপনারা সবাই অবভিয়াসলি দিতে পারবেন। এই যে আমি আলুগুলো দিলাম, আলুগুলো লাল লাল করে ভাজা হলে আমি পটলগুলো দিয়ে দিব। তো আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নিছি। তো এটা আর ওঠানোর কিছুই নাই, যেহেতু পটল বেশি ভাজা যাবে না, পটল বেশি একটা ভাজা যায় না, সেই তো এই আলুর সাথে আমি পটলগুলো দিয়ে দিছি। এটা ভেজে নেওয়ার জন্য একসাথে দিলাম। এটা ভাজার পরেই আমি রান্নাটা শুরু করব। আমি মাছটা রান্না করব সয়াবিন তেল দিয়ে, তাই আমি পাতিলে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিব। লবণ দিয়ে দিব। লবণটা একটু আগে দিলে হয় কি, পেঁয়াজটা ভালো মতো সিদ্ধটা সুন্দর হয়, তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য লবণ লবণ পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো। আর এটার সাথে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আদা রসুন একসাথে পেস্ট করা, এটা পরিমাণ মতো। এটা একটু আগে দিলাম এই জন্য, কারণ আমি একটু তেলের সাথে ভাজবো, আর আদা রসুনের যে কাঁচা গন্ধটা এটা চলে যাবে। আদা রসুন গুলো ভালো মতো পেঁয়াজের সাথে আমি ভেজে নিছি। আমি সব সময় মাছ কিংবা মাংসে চেষ্টা করি গরম পানি দেওয়ার জন্য। গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদ ঠিক থাকে, তার পাশাপাশি আপনার সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়। অনেক সময় ঠান্ডা পানি দেওয়ার কারণে সবজিগুলাই কাঁচা কাঁচা থেকে যায়, অনেক সিদ্ধ করার পরেও সেগুলি সিদ্ধ হতে চায় না। এই ঝামেলা থেকে একমাত্র গরম পানি দিলেই মুক্তি পাওয়া যায়। তো আমি পানিটা একটু বেশি মনে হয় দিয়ে ফেলছি, এতটা পানি দেওয়া আর একটু অল্প দিলেও হবে আর কি, পানিটা একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো মরিচ। এটা আপনারা ঝাল যতটুকু খাবেন ততটুকুই দিবেন। এখানে দিব হলুদের পাউডার, হলুদ। এটা হচ্ছে ধনিয়া। আমি সব কিছুতে ধনিয়া খাই, শুটকি বাদ দিয়ে মাছ মাংস খিচুড়ি বলেন সব কিছুতে ধনিয়া খাই। আপনারা যদি কেউ ধনিয়ার গন্ধ সহ্য করতে না পারেন, এটা অপশনাল, এটা ইচ্ছা করলে নাও দিতে পারেন। এটা হচ্ছে জিরা বাটা, জিরা পেস্ট আর কি। আমি জিরা বাটা মাছ
আর মাংস দুইটার মধ্যেই খাই। জিরা বাটা একসাথে মিশিয়ে নিব আর ভালো মতো কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভাসবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব। যখন দেখবো যে উপরে তেল ভাসতেছে তখন ভাববো যে এটা কষানো হয়ে গেছে, তখন আমি সবজি দিব। আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা দেখেন যে উপরে তেল ভাসতেছে, উপরে তেল ভাসতেছে, তার মানে মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা আলু আর পটল। আমি আগে ভেজে রাখছিলাম এগুলাই, এখন এগুলি দিয়ে দিচ্ছি। এখন সবজিগুলোর সাথে আমি ভালো মতো মশলাগুলাই কষিয়ে নেব। আর যেহেতু আমার সবজিগুলাই ভাজা, সেহেতু বেশি সময় লাগবে না, তাই আমি এখনই টমেটোগুলো দিয়ে দিব। যেহেতু এখন টমেটোর সিজন না, অফ সিজন, টমেটো একটু সিদ্ধ হইতে সময় লেগে যায়, তাই আমি সবজির সাথে একসাথেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি যাতে ভালো মতো কষানো হয়ে যায়। এখন আমি একটু ঢাকনা খুলে দেখবো আর খুন্তি দিয়ে নাড়া দিয়ে দিব, না হয় নিচে লেগে যাবে। আর যদি নিচে পুড়ে যায় তাহলে সবজি বলেন, মাছ মাংস যাই বলেন, ওটার টেস্ট নষ্ট হয়ে যায়। এই জন্য বারবার আমি দেখব, আবার ঢেকে দিব। আর এদিকে আমার পানি গরম হয়ে গেছে, আমি গরম পানি দিব ঝোলে। সবজিগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। একটু খেয়াল করলে দেখতে পাবেন যে উপরে তেল চলে আসছে, তেল ভাসছে, তার মানে আমার সবজিগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আমি এখন এটা যেহেতু আমি ঝোল করবো, আমি এখানে গরম পানি যে করে রাখছিলাম একটু বেশি করে দিব। বাচ্চারা একটু ঝোলই পছন্দ করে, আর আমিও মাছের ঝোলই করব, তাই একটু ঝোলটা একটু বেশি করে দিব। প্রায় 5 থেকে 7 মিনিট এই ঝোলটাকে আমি ফুটাইছি। মোটামুটি আমার সবজিগুলাই এই দেখেন আলুগুলাই সব সিদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু এটা একটু ঝোলঝুলি রাখবো, আবার মাছ দিয়েও আমাকে একটু ফুটাতে হবে, তাই আমি এখন সবগুলো মাছ একে একে দিয়ে দিব। মাছ দেওয়ার পর প্রায় 5 মিনিটের মতো আমি ঝোলটা ফুটালাম। আমি মাছের মধ্যে ধনিয়া পাতাটা খেতে অনেক পছন্দ করি, এটা আমার লাগবেই। আপনারা যারা ধনিয়া পাতার গন্ধ ভালো না লাগে, এটা বেশিরভাগ মানুষেরই অনেক পছন্দের একটা জিনিস, তারা হয়তো বা একটু জিরা গুঁড়া করে দিতে পারেন কিংবা এমনিও খেতে পারেন। এটা দিতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমি মাছের মধ্যে ধনিয়া পাতা দেওয়াটা অনেক বেশি, আমার কাছে মনে হয় যে ঝোলের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো তাই আমার রান্না শেষ। আপনারা শুধু দেখেন কালারটা কেমন আসছে। আমার এই রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা বাসায় রান্না করে খাবেন। এই গরমে মাছের ঝোল স্বাস্থ্যের জন্য ভালো, সবজি খেতে হয় মাছ দিয়ে, সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্ন পূরণের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।